জয় শ্রীরাম বন্ধুরা, সপ্তশ্রীষের পক্ষ থেকে আমি আদিশ্রী সরকার, তোমাদের সবার প্রিয় রাইডার গার্ল পাহি। আজ 16 মার্চ 2024 তোমাদের স্বাগত জানাই অযোধ্যায় আরাধনার সিরিজের এপিসোড 2 এ। এর আগের এপিসোডে তোমরা আমাদের সাথে আমাদের বাড়ি থেকে শক্তিগড়ে আমাদের গ্রুপ মেম্বারদের সঙ্গে পরিচয় করেছো। তারপর আবার এগিয়ে চলেছিলে আমাদের সঙ্গে জয় শ্রীরামের নাম গান করতে করতে। মাঝপথে হোটেল গঙ্গায় ব্রেকফাস্ট করে শ্রীরামের কেতন ধ্বজা উড়িয়ে এক সুন্দর সূর্যাস্তের সাক্ষী হয়েছিলে। গতকাল আমরা সাসারামে হোটেল বিনায়ক বিহারে রাত্রি যাপন করেছিলাম। আজ সকালে যথারীতি আমার সঙ্গে সাসারাম থেকে অযোধ্যায় রামলালার দর্শনে যাবে আমার পাপা তন্ময় কুমার সরকার এবং আমার মা প্রিয়াঙ্কা সরকার, আর যাবে আমাদের প্রিয় বাহন বাঘা। ঠিক আছে বন্ধুরা, তোমরা আমাদের সঙ্গে এই সিরিজের অর্থাৎ অযোধ্যার আরাধনার শেষ পর্যন্ত থাকো এবং খুব খুব এনজয় করো। তাহলে দেখা হচ্ছে একটু পরে। টাটা। গতকাল আমরা রাত প্রায় 10:30 নাগাদ হোটেল বিনায়ক বিহার সাসারামে পৌঁছেছি। আমাদের বাড়ি থেকে 564 কিলোমিটার রাইড কমপ্লিট করে। বন্ধুরা, এই হচ্ছে হোটেল বিনায়ক বিহারের রুম, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানে গাড়ি পার্কিং করবারও সুবন্দোবস্ত রয়েছে। তোমরা এখানে আসলে এখানে থাকতে পারো। এখানে এসি রুমের ফেয়ার হচ্ছে 1300 টাকা এবং নন এসি রুমের ফেয়ার হচ্ছে 800 টাকা। খুবই রিজনেবল প্রাইস এবং খুবই সুন্দর ব্যবস্থা। এখানে আসলে তোমরা এখানে থাকতে পারো। ফোন নাম্বার এবং অ্যাড্রেস অলরেডি আমি দিয়ে দিয়েছি। ওম মিত্রায় নমঃ, ওম রবয়ে নমঃ, ওম সূর্যায় নমঃ। এখন সব প্যাকিং হচ্ছে। আজকে আমরা সাসারাম থেকে যাব অযোধ্যা। সব আমাদের বাহনদের রেডি করা হচ্ছে প্যাকিং করে। যদি বন্ধ না করে আমি কি করবো? তো চালিয়েছে। আমাদের বাঘাও রেডি যাবে বলে। সকালবেলা উঠেও একটু পরিষ্কার হয়ে নিয়েছে, পরিষ্কার হয়ে লাগেজ ফাগেজ বাঁধা কমপ্লিট। এবারেও বেরোবে, আবার দৌড়বে। কালকেও 564 কিলোমিটার অ্যাট স্টেজ রান করেছে। পঞ্চলিঙ্গেশ্বরের পরে আবার এটা ওর লম্বা রান, ওর লাইফের লম্বা রান, এটা সবথেকে বড় রান, এটা 564 কিলোমিটার। ঠিক আছে বন্ধুরা, তোমরা আমাদের সঙ্গে থাকো। হোটেল বিনায়ক বিহার, আমাদের ম্যানেজার বাবু সাথে রয়েছেন, আর আমাদের এই যে দেখো চ্যানেলের লোগো আমরা এই রিসেপশানে লাগিয়ে দিয়ে গেলাম। তোমরা সবাই এই আমাদের চ্যানেল সপ্তশ্রীষ সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। সাসারাম থেকে অযোধ্যা যাত্রার পূর্বে বন্ধুদের সাথে শ্রীরামের জয়ধ্বনি। অযোধ্যার পথে একে একে এগিয়ে চলেছে বিক্রম দা আর বিবেক। তার পেছনে আছে বিশ্বজিৎ সাহা অর্থাৎ জেঠু আমাদের। তারপরে আছে আমাদের টিম লিডার পার্থ, সায়ন্তনী আর প্রীত। ওর পেছনে আছি আমি তন্ময় কুমার সরকার, প্রিয়াঙ্কা সরকার, আদিশ্রী সরকার আর গৌরব আর শর্মিষ্ঠা। সাসারামের হোটেল বিনায়ক বিহার থেকে আমরা বেরিয়ে পড়েছি আমাদের অযোধ্যার উদ্দেশ্যে রামলালার সঙ্গে দেখা করবার জন্য। এই যে আমাদের প্রথম টোল প্লাজা আজকের দিনের, সাসারাম টোল প্লাজা। এখন ঘড়িতে সময় দেখাচ্ছে সকাল 7:57। আমাদের একটু বেরোতে দেরি হয়ে গেছে। আমরা মোটামুটি 6টা 6:30টার মধ্যে বেরোবো চিন্তা করেছিলাম, কিন্তু কালকে যেহেতু অনেক রাত্রে আমরা
ফিরেছি, মানে সাসারামে পৌঁছেছি রাত 10:30 বেজে গেছিলো। তারপরে ফিরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে শুতেও আরও দেরি হয়েছে, যার জন্যে আমাদের আজকে রেডি হয়ে বেরোতে একটু দেরি হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, তোমরা আমাদের সাথে থাকো আর উপভোগ করো আমাদের অযোধ্যা আরাধনার সেকেন্ড এপিসোড, সাসারাম থেকে অযোধ্যা। মনে হচ্ছে বাগার পেছনের টায়ারের প্রেসার একটু কম, দেখি গৌরবকে বলে কি বলে। কি হলো? প্রেসারটা ঠিক আছে টায়ারের, দেখ তো। সামান্য একটু কম আছে বললো, ঠিক আছে সামনে দিয়ে নেবো। আমাদের বাগার পিছনের টায়ারে হাওয়া দিয়ে আমরা আবার এগিয়ে চলেছি বেনারসের উদ্দেশ্যে। বন্ধুরা, সাসারাম থেকে বেনারসের ডিস্টেন্স হচ্ছে 125 কিলোমিটার গুগল ম্যাপ অনুসারে। আর এই প্রিয়াঙ্কা ম্যাডাম আবার ডান দিকের লুকিং গ্লাসটা ঢিলে হয়ে গেছে, দেখি দাঁড়াও বিক্রমদাকে ডাকি, বিক্রমদাকে ডেকে একটু ঠিক করে নিয়ে তারপরে আবার এগোবো। দাঁড়াও একটু। বিক্রমদা বড় একবার নিয়ে আয় নিচে রেঞ্জটা। বিবেক রেঞ্জটা নিয়ে আসতে ডান দিকের লুকিং গ্লাসটা টাইট করে নিচ্ছি, টাইট করে নিয়ে তারপরে আবার আমরা এগিয়ে যাব। হ্যাঁ, যে কথা বলছিলাম যে লুকিং গ্লাসটা ঠিক করে আমরা আবার এগিয়ে চলেছি। সাসারাম থেকে অযোধ্যা ভায়া বেনারস ডিস্টেন্স হচ্ছে 337 কিলোমিটার। এর মাঝখানে আমরা ব্রেকফাস্ট করব। ঠিক আছে, চলো যাওয়া যাক। কোথায় ব্রেকফাস্টের জন্যে আমাদের লিডার পার্থ এবং আমাদের কো রাইডাররা দাঁড়িয়ে আছে দেখি, দেখে তারপর। হ্যাঁ বাবা পাহি, হ্যাঁ ঠিক বাবা, খিদে পেয়েছে বুঝতে পারছি। দাঁড়াও, কাকাই কোথায় দাঁড়িয়ে আছে দেখে দাঁড়াচ্ছি ব্রেকফাস্টের জন্যে। ঠিক আছে পাহি, ওই যে পার্থ কাকাই আমাদের ডাকছে, ব্রেকফাস্টের জায়গা আমাদের এসে গেছে। চলো এখানে আমরা সবাই ব্রেকফাস্ট করে নেবো। ঠিক আছে চলো শোনা। মৌরিয়াতে ওই উপবন ধাবাতে আমরা সকালবেলার ব্রেকফাস্ট করব বলে দাঁড়িয়েছি। দেখো বন্ধুরা, একদম রাস্তার ওপর NH-19 ওপরেই, একেবারে পেছনেই NH-19 চলে গেছে। দেখো আমাদের 5 বাহন রেস্ট নিয়ে নিচ্ছে। এবারে চলো আমরা উপবন ধাবায় প্রবেশ করি। আমাদের শাহবাবু দারুণ রিল্যাক্স মোডে দাঁড়িয়ে আছেন। এই উপবন ধাবার ডাইনিং রুম এটা। এখানের স্থানীয় লোকেদের সঙ্গে আমাদের পরিচয় হলো। अच्छा आपका शुभ नाम? बलिराम प्रसाद जी। बीबी जायसवाल। बीबी जायसवाल जी। RRP श्रीवास्तव। RRP श्रीवास्तव जी। कामेश्वर प्रसाद जी। SK प्रसाद जी। आप सब इधर ही रहते हैं? सासाराम सब लोग आ रहे हैं। अच्छा, हाँ उधर ही रहते हैं। अच्छा अच्छा। अब मेरा नाम तन्मय कुमार सरकार। तन्मय कुमार सरकार। हाँ, हम কলকাতা से। এই যে আমাদের 3 কচিকাচা, তারা তাদের ফোন নিয়েই ব্যস্ত, তারা তাদের কর্মকাণ্ডেই ব্যস্ত, সারাদিন ফোন। এই যে নন্দীবাড়ির বাজে ছেলে আবার ফোন, হ্যাঁ। আর সরকার বাড়ির বাজে মেয়ে কি খবর? ও সরকার বাড়ির বাজে মেয়ে কি খবর তোমার? শরীর ঠিক আছে? আর বুড়ো? উপমন ধাবার পিছনে সুন্দর একটা বসবার বা সুন্দর একটা পার্টি ফাটি হবার আয়োজনের জন্য সুন্দর ব্যবস্থা করা আছে। গৌরব আর শর্মিষ্ঠা দেখো, ওখানে পেছনে আমড়া গাছ আছে একটা, ওরা দুজন আমড়া কুড়াচ্ছিল এতক্ষণ ধরে ওখানে। এই যে গৌরব এক ব্যাগ আমরা নিয়ে এসেছে কুড়িয়ে। হ্যাঁ, আজকে আমরা দুপুরে ভাতে আর ডাল দিয়ে খাবো। আমরা এখানকার লোকজন এই আমরা খেতে জানে না, তা লোকটা আমি বলছি দিলে দিয়ে আমরা বলে গেল কি, আমি বলছি আমি একটা আমরা হাতে নিয়েছি, আমি ওনাকে বলছি এটা খাওয়া যায়। তা উনি বলছে আরে আরে কেউ না বিষ ফল আমরা এগুলো খাই না। তা আমি ওনার সাথে একটা ছিঁড়ে, পাকা আমরা তো মিষ্টি মিষ্টি হয় খেতে, ছিঁড়ে মুখে দিয়ে খেলাম। ও অবাক হয়ে যাচ্ছে কি এই জিনিসটা খাওয়া যেত, ওনাকে খাওয়া শিখিয়ে দিলাম। ওনারা এগুলোকে ফেলে দেন। হ্যাঁ,
খাওয়াই বলে দিলাম চিনি দিয়ে চাটনি করলে সুন্দর লাগবে। বাহ, গৌরব এসে এখানকার লোকেদের আমরা চিনি দিয়ে চাটনি করে খেতে শিখিয়ে দিয়ে গেল। হ্যাঁ, তাহলে আমাদের এখানে বেড়াতে আসা একদিক থেকে এদের পক্ষে সার্থক হয়েছে বলো। হ্যাঁ, এই উপবন ধাবার লোকেদের কাছে দেখো, আর যদি পারতো এরপরে ওরাও বলছিল নাকি ওরাও পেরে দেবে আরো। হ্যাঁ, ওরা তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে, অনেক হয়ে গেছে। अच्छा भैया, तब आप लोग सीख गए ये अमरा का चटनी बनाना। हाँ, बहुत बढ़िया लगता है। पाका अमरा ना दाल से सान के खाइएगा, बहुत बढ़िया। NH-19 ওই যে চলে গেছে। আর দেখো পাশের পরিবেশ কি সুন্দর। আমাদের রাইডার গার্ল পাহি একটা আমরা কুড়িয়ে খাচ্ছি, পাকা আমরা। আবার বোধহয় ও আমরার খোঁজে চলেছে। আমরা আজকে ব্রেকফাস্টে অর্ডার করেছি আলুর পরোটা আর কারি। আমাদের রাইডার গার্ল পাহি খাওয়া শুরু করে দিয়েছে। আর এই যে আমাদের নন্দীবাড়ির ছেলে, সেও শুরু করে দিয়েছে। ও সে আবার শুরু করে দিয়ে আবার থেমে গিয়ে আবার স্যানিটাইজ করছে। সব আলু পরোটা সব খাওয়া শুরু করে দিয়েছে। এই যে বড় প্রীত, নাও নাও প্রীত, শুরু করো শুরু করো শুরু করো। এই যে আমিও আলুর পরোটা খাচ্ছি, খুব সুন্দর টেস্ট হয়েছে আলুর পরোটাটা। এর সঙ্গে যে তরকারিটা দিয়েছে সেটাও খুব সুন্দর হয়েছে। হেভি হেভি হয়েছে। জয় শ্রীরাম। মধুবন ধাবা থেকে আমরা ব্রেকফাস্ট করে প্রায় 11টা বা 11:15 নাগাদ বেরিয়েছি। বেরিয়ে আমরা আবার এগিয়ে চলেছিলাম বেনারসের দিকে। তো বেনারসে ঢুকবার কিছুক্ষণ আগে হঠাৎ গৌরবের বাইকটা একটু প্রবলেম দিতে শুরু করে। সেই জন্যে গৌরবের বাইকটাকে একটুখানি রিপেয়ার করাতে আমাদের অনেকখানি সময় চলে যায় এবং প্রায় 4.5 থেকে 5 ঘন্টা আমাদের গৌরবের বাইকটা রিপেয়ার করাবার জন্য চলে যায়। তো ঠিক আছে, তারপরে আমরা রিপেয়ার করিয়ে বেনারসে আমাদের দুপুরবেলার লাঞ্চ প্রায় 4টে নাগাদ কমপ্লিট করে বেনারস থেকে আমরা এগিয়ে চলেছি অযোধ্যার দিকে। এই গোধূলি লগ্নের সূর্যাস্তটা কি সুন্দর দেখতে লাগছে। এক কথায় দেখো বন্ধুরা, অপূর্ব 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 লাগছে দেখতে। পাহি, অনেকক্ষণ গাড়ি চালাচ্ছি, খুব বোর লাগছে, একটা আবৃত্তি শোনা তোমা। তাহলে পাপা ওই নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ছুটির ছড়াটা বলবো? আচ্ছা ঠিক আছে, তাই বল। হ্যাঁ, আমরা তো এখন ছুটিতেই যাচ্ছি, ছুটির ছড়াই বল। একদিন ছুটি পেলে শহর পিছনে ফেলে জানিস তো সবাই কোনখানে যেতে চাই? পিকনিক বারবার ডায়মন্ড হারবার। আর যদি ছুটি পাই 3 দিন তবে ভাই ধর্মতলার মোড়ে সরকারি বাস ধরে সকলে দিয়ে ছুট দীঘার জোনপুর, দীঘার জোনপুর, দীঘার জোনপুর। ছুটি পেলে 1 মাস রয়েছে রকেট বাস, পথ 12 ঘন্টার। সেইখানে যাই যার কাছেই পাহাড়পুরি, জায়গাটা শিলিগুড়ি, শিলিগুড়ি, শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে ভাই টয় ট্রেনে চাপা চাই। ট্রেন যেন টিক টিক, ঢিকি 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 ঢিকি, ঢিকি 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 ঢিকি। পাহাড়ের গায়ে এসে চলেছে মেঘের দেশে। মেঘ যেই কেটে যায় পাহাড়ের জানলায়, মুখখানি ভাসে কার? কাঞ্চনজঙ্ঘার, কাঞ্চনজঙ্ঘার, কাঞ্চনজঙ্ঘার। ভালো হয়েছে রে সোনা, কিন্তু তুই যে মা কাঞ্চনজঙ্ঘার কথা মনে করিয়ে দিলি এই গরমের মধ্যে। এখন তো মনটা হঠাৎ করে পাহাড় পাহাড় করে উঠলো রে।
কি হবে বলতো এবার? ঠিক আছে, পরের রাইড নয় পাহাড়েই করা যাবে। এখন আমরা রাস্তার ধারে এক ধাবাতে দাঁড়িয়েছি চা খাবার জন্যে। আমাদের পটলাবাবু সবাইকে বিস্কিট দিচ্ছেন আর তার সঙ্গে সঙ্গত করছেন আমাদের পাহি। থ্যাংক ইউ। সবাই আমরা আড্ডা মারছি এখন এখানে, চা টা খেয়ে তারপরে আবার আমরা অযোধ্যার দিকে পাড়ি দেবো। এই ওখানে বলছে চলো একটুখানি চায়ের দোকানে, বলছে না আমি এখানে সিগারেট খাবো, আমার সিগারেটের এই যে আমাদের চা এসে গেছে। চাটা যে সার্ভ করবে না তো চা করতে পারবে না। আমার যে হাতটা হলো আজকে তো আমরা টিচার বলে সার্ভ করতে বড় কোথা গেলি রে? এই যে বড় রয়েছে, বড় গাড়ির কি সারাচ্ছে টুকটুক করে। পটলা বাবু আর আমাদের পাহির ভালোই বন্ধুত্ব হয়ে গেছে। বেশ ভালো একটা জমাটি আড্ডা চলেছে এখানে। আমরা এখন চাটা খাওয়া হয়ে গেছে, এরপরে আমরা বেরিয়ে পড়ছি। এরপরে আমরা যাচ্ছি ডাইরেক্ট অযোধ্যা। রাত হয়ে গেছে, রাত্রে আর কোনো সেফটির জন্য কোনো ভিডিও করব না। এরপরে বন্ধুরা তোমাদের সঙ্গে আমার দেখা হবে আগামীকাল সকালবেলা। ঠিক আছে, আজকের মতো গুড নাইট, টাটা। গুড নাইট পার্থ বন্ধু সাহা। এই পার্থ বন্ধু সবার টাটা।